নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই। আজ আমি এমন একটি বিরল মজাতিক ঘটনা সম্পর্কে আলোচনা করব, যা 2026 সালে অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। 16 জুলাই সূর্যদেব মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করবেন। এই সময়ে চন্দ্রদেব কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ সূর্য ও চন্দ্র পরস্পর রাশিতে অবস্থান করে এক বিশেষ পরিবর্তনের রাজ্য সৃষ্টি করবেন। জ্যোতিষশাস্ত্রে এই ধরনের যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর প্রভাবে কিছু রাশির জাতকের জীবনে কর্মক্ষেত্রে উন্নতি, অর্থপ্রাপ্তি, সম্মান বৃদ্ধি, পারিবারিক সুখ এবং নতুন সুযোগে আসতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে আপনার কর্ম, আপনার পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তে ভবিষ্যৎকে গড়ে তোলে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের তালিকায় আপনার রাশি রয়েছে কিনা সেটি হতে পারে সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক পরিবর্তন রাজযোগ আসলে কি। জ্যোতিষশাস্ত্রে যখন দুটি গ্রহ একে অপরের রাশিতে অবস্থান করে তখন তাকে পরিবর্তন যোগ অথবা পরিবর্তন রাজযোগ বলা হয়। 16 জুলাই 2026 সূর্য কর্কট রাশিতে প্রবেশ করছেন, যার অধিপতি চন্দ্র। এক সময় চন্দ্র প্রবেশ করছেন সিংহ রাশিতে, যার অধিপতি সূর্য। অর্থাৎ সূর্য ও চন্দ্র একে অপরের রাশিতে অবস্থান করে পরস্পরকে শক্তিশালী করছেন। এই অবস্থানকে অত্যন্ত শুভ ও প্রভাবশালী বলে মনে করা হচ্ছে। বিশেষ করে নেতৃত্ব, আত্মবিশ্বাস, মানসিক স্থিরতা, পারিবারিক সুখ, সম্মান, কর্মজীবন এবং আর্থিক ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। অনেক জাতিকার দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হতে পারে। নতুন পরিকল্পনা বাস্তবায়নে পথ সহজ হতে পারে। তাই আপনি যদি এই সুপ্রভাব প্রাপ্ত রাশিগুলোর একজন হন, তাহলে আগামী সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো বন্ধুরা, এবার জেনে কেন এই যোগ এত শক্তিশালী। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব, সম্মান, পিতা, সরকারি ক্ষেত্র এবং জীবনশক্তির কারক। অন্যদিকে চন্দ্র মানুষের মন, আবেগ, পরিবার, সুখ, মানসিক শান্তি এবং জনসমর্থনের প্রতীক। যখন এই দুই গ্রহ গুরুত্বপূর্ণভাবে একে অপরের রাশিতে অবস্থান করে, তখন তাদের শুভশক্তি একে অপরকে সমর্থন করে। ফলে অনেক জাতিকার জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। যারা দীর্ঘদিন ধরে চাকরি, ব্যবসা, আর্থিক উন্নতি অথবা পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন, তার জন্য নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। তবে এই সুফল সবার ক্ষেত্রে একই রকম হবে না। জন্মছকে গ্রহের অবস্থান, দশা ও অন্যান্য জায়গার উপর ফল নির্ভর করে। এখন চলুন জেনে নেওয়া যাক এই পরিবর্তন রাজযোগের কারণে কোন 6টি রাশির জাতিকারা সবচেয়ে বেশি লাভবান হবেন। তো বন্ধুরা, এবার জেনে নিই সেই 6টি রাশি সম্পর্কে। প্রথমে কথা বলবো কর্কট রাশির জাতিকা সম্পর্কে। 16 জুলাই সূর্য আপনার নিজের রাশিতে প্রবেশ করায় পরিবর্তন রাজ্যের শুভ প্রভাব আপনি তুলনামূলকভাবে বেশি অনুভব করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কাজটি সম্পন্ন করতে পারছিলেন না, সেই কাজ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা ও পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। সিনিয়র কর্তৃপক্ষ আপনার কাজে প্রশংসা করতে পারেন এবং নতুন দায়িত্ব আপনার হাতে আসতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন, তার জন্য ভালো খবর আসার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতিকা আয় বৃদ্ধি, নতুন গ্রাহক এবং লাভজনক চুক্তির সুযোগ মিলতে পারে। আর্থিক দিক থেকে আগের তুলনায় অনেক শক্তিশালী হতে পারে এবং আটকে থাকা কিছু অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কমে গিয়ে পারস্পরিক বোঝাপড়া বাড়বে। অবিবাহিত জাতিকার জন্য নতুন সম্পর্ক বা বিবাহের আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলাই উচিত। আপনি যদি এই সময় ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যান, তাহলে ভবিষ্যতে আরও বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারবেন। তাই এই সুসময়কে কাজে লাগানোর চেষ্টা করুন এবং অহংকার নয়, বিনয় এবং সৎকর্মকে গুরুত্ব দিন। এবার আসি সিংহ রাশির জাতিকার কথায়। 16 জুলাই চন্দ্র আপনার রাশিতে প্রবেশ করার ফলে এবং সূর্যের সঙ্গে শক্তিশালী রাজ্য গঠিত হয়, আপনার জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে যে মানসিক অস্থিরতা বা অনিশ্চয়তা আপনাকে পিছিয়ে দিচ্ছিল, তা ধীরে ধীরে দূর হতে পারে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি আগের তুলনায় অনেক বেশি দৃঢ় হতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং নেতৃত্ব গুণ সকলকে নজর আসতে পারে। পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করছেন অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চপদস্থ চাকরি প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য এই সময়টি শুভ ইঙ্গিত বহন করতে পারে। ব্যবসায়ী জাতিকার নতুন বিনিয়োগ, নতুন গ্রাহক এবং লাভজনক চুক্তির সুযোগ আসতে পারে, যার ফলে আর্থিক অবস্থা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও মধুর হতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসা বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে নিয়মিত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
তাই এই সময় আপনি যদি আত্মবিশ্বাস বজায় রাখে ধৈর্যের সঙ্গে কাজ করেন, তাহলে পরিবর্তন রাজ্যের শুভ প্রভাব আপনার জীবনে উল্লেখযোগ্য সাফল্য এনে দিতে পারে। এবার কথা বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকা সম্পর্কে। 16 জুলাই সূর্য ও চন্দ্রের বিরল পরিবর্তন রাজ্যকে আপনার জীবনে নতুন সম্ভাবনার সূচনা করতে পারে। বিশেষ করে কর্মজীবন, ভাগ্য, শিক্ষা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। আপনি যদি দীর্ঘদিনের কোনো গুরুত্বপূর্ণ কাজে সম্পন্ন করার চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় সেই প্রচেষ্টার ফল পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিজীবী জাতক জাতিকের জন্য নতুন দায়িত্ব, পদোন্নতি অথবা সম্মান বৃদ্ধির সুযোগ আসতে পারে। ব্যবসায়ীরা নতুন অংশীদারিত্ব, লাভজনক চুক্তি অথবা ব্যবসা সম্প্রসারণের সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনে আটকে থাকা অর্থ ফেরত পাওয়া অথবা নতুন আয় তৈরি হওয়ার অথবা বিনিয়োগ থেকে লাভের সুযোগ মিলতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে এবং কোনো পুরনো ভুল বুঝাবুঝি অবসান করতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা থাকবে। স্বাস্থ্যমূলকে অনুকূলে থাকবে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা অথবা রাগ নিয়ন্ত্রণ রাখা খুবই প্রয়োজন। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে এই পরিবর্তন রাজ্য আপনার জীবনে উন্নতি, সম্মান এবং সাফল্যের নতুন অধ্যায় সূচনা করতে পারে। এবার আলোচনা করা যাক মীন রাশির জাতক জাতিকা সম্পর্কে। 16 জুলাই সূর্য ও চন্দ্রের বিরল পরিবর্তন রাজ্য আপনার জীবনে শুভ সম্ভাবনা ইঙ্গিত বহন করছে। বিশেষ করে কর্মজীবন, আর্থিক অবস্থা, শিক্ষা, প্রেম এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের জন্য পরিশ্রম করে থাকেন, তাহলে সেই প্রচেষ্টার সুফল ধীরে ধীরে মিলতে পারে। চাকরিজীবী জাতক জাতিকার জন্য পদোন্নতি, নতুন দায়িত্ব অথবা ভালো প্রতিষ্ঠানে কাজ সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন গ্রাহক, লাভজনক চুক্তি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আগের তুলনায় অনেক শক্তিশালী হতে পারে এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে। এবার আসি মেষ রাশির জাতক জাতিকার কথায়। 16 জুলাই সূর্য ও চন্দ্রের বিরল পরিবর্তন রাজ্য আপনার জীবনে নতুন শক্তি, আত্মবিশ্বাস এবং অগ্রগতির সম্ভাবনা নিয়ে আসতে পারে। বিশেষ করে কর্মজীবন, আর্থিক উন্নতি, পারিবারিক সুখ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুপরিবর্তন ইঙ্গিত বহন করছে। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরিতে উন্নতি, পদোন্নতি অথবা নতুন কর্মস্থানে অপেক্ষায় থাকেন, তাহলে এই সময় ইতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ব্যবসায়ী জাতক জাতিকার জন্য নতুন বিনিয়োগ, লাভজনক চুক্তি এবং ব্যবসা সমস্যার সুযোগ আসতে পারে। অর্থপ্রাপ্তির নতুন পথ খুলতে পারে এবং পূর্বে আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের শান্তি ও সৌন্দর্য বৃদ্ধি পাবে। বাবা-মায়ের আশীর্বাদ এবং পরিবারের সদস্যের সঙ্গে সহযোগিতা আপনার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া দৃঢ় হবে এবং সম্পর্ক আরও মধুর হতে পারে। শিক্ষার্থীর জন্য এই সময়ে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পাওয়ার, পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যমণ্ডলী অনুকূলে থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলায় পর্যাপ্ত বিশ্রাম নেওয়া প্রয়োজন। আপনি যদি পরিকল্পনা অনুযায়ী ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যান, তাহলে এই পরিবর্তন রাজ্য আপনার জীবনে সাফল্য, সম্মান এবং আর্থিক স্থিতিশীলতা নতুন সুযোগ এনে দিতে পারে। এবার কথা বলবো কন্যা রাশির জাতক জাতিকার সম্পর্কে। 16 জুলাই সূর্য ও চন্দ্রের বিরল পরিবর্তন রাজ্যকে আপনার জীবনে একাধিক শুভ সম্ভাবনা দাঁড় করে দিতে পারে। বিশেষ করে কর্মজীবন, আর্থিক উন্নতি, শিক্ষা এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় সেই প্রচেষ্টার ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবী জাতক জাতিকাদের কর্মদক্ষতা, সিনিয়র কর্তৃপক্ষের নজরে আসতে পারে, যার ফলে পদোন্নতি, বেতন বৃদ্ধি অথবা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য নতুন গ্রাহক, লাভজনক চুক্তি এবং ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থাও ধীরে ধীরে শক্তিশালী হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়া অথবা অতিরিক্ত আয় নতুন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। দাম্পত্য জীবনে ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্য গ্রহণ করলে আরও ভালো ফল পাবেন। আপনি যদি এই সময় ধৈর্য, সততা এবং বিচক্ষণতার সঙ্গে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে পরিবর্তন রাজ্যের শুভ প্রভাব আপনার জীবনে দীর্ঘমেয়াদী সাফল্য, সম্মান এবং সমৃদ্ধি নতুন অধ্যায় শুরু করতে পারে। তো বন্ধুরা, 16 জুলাই 2026 সূর্য ও চন্দ্রের এই বিরল পরিবর্তন রাজ্য জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ গ্রহগত সংযোগ হিসেবে বিবেচিত হয়। তো মনে রাখবেন, কোনো গ্রহগত পরিবর্তন একাই মানুষের ভাগ্য নির্ধারণ করে না। আপনার জন্মছক অবস্থান, চলমান দশা, পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতা সবকিছু মিলিয়ে জীবনে ফলাফল গড়ে ওঠে। তাই এই শুভ সময়কে কাজে লাগানোর জন্য আত্মবিশ্বাসের সঙ্গে নিজের
লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যান। প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন, বাবা মা ও গুরুজনদের সম্মান করুন এবং সৎ পথ থেকে নিজের কর্ম সম্পাদন করা মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করতে পারে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং অবশ্যই লিখতে বলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফলো করে পাশে থাকবেন। আমি জ্যোতিষ রঞ্জিত আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।